হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে এখন একটা যে মুভিটা রিভিউ করবো সেটা হচ্ছে বাহা টু, মানে স্পেলিং হচ্ছে বিলিয়ন্স অফ বায়োপিক অফ বিলিয়ন ব্রাদার্স, ঠিক আছে। যেটা হচ্ছে বাহা টু, এটার সেকেন্ড ইনস্টলমেন্ট। তো যদি কেউ ফার্স্ট ইনস্টলমেন্ট না দেখে থাকে, আমিও দেখিনি পার্সোনালি বলছি, তো ফার্স্ট ইনস্টলমেন্ট যদি কেউ না দেখে থাকে সেটা দেখে নিও পারলে। এবং এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড মুভি এই বছর, এবং যার বাজেট মাত্র 10 কোটি এবং বক্স অফিস অলমোস্ট 150 কোটি ইনকাম করে ফেলেছে। এটা হচ্ছে মালায়ালাম মুভি। তো মালায়ালাম মুভিতে অ্যাকচুয়ালি বেসিক্যালি হচ্ছে ঠিক দৃশ্যমের মতো সাসপেন্স এর মুভি দেখতে পাওয়া যায়, আবার হচ্ছে ইকোর মতো কনসেপচুয়াল মুভিও দেখা যায়। তো ব্যাপারটা হচ্ছে যে এটা কীরকম লেগেছে মুভিটা, ফার্স্ট কথা বলছি যে মুভিটা আমি সত্যি কথা বলছি বুঝতে পারিনি পুরো প্রপারলি, তাও আমি যেটুকু বুঝতে পেরেছি, ফিল করতে হয়েছে এই মুভিটা। তো সেদিকে দেখতে গেলে কিন্তু মুভিটা কিন্তু খুবই সুন্দর মুভি, এবং তোমাকে স্কুল লাইফের মোমেন্টে, মানে তুমি ভিডিও মানে ভিজুয়ালি তুমি যদি দেখো, তুমি ফিল করতে পারবে তোমার স্কুল লাইফের সময়কে, স্কুল লাইফের মোমেন্টকে, স্কুল লাইফের প্রত্যেকটা জায়গাকে তুমি ফিল করতে পারবে। এবং এটা এটা হচ্ছে মানে পার্সোনালি বলছি, এটা নেগেটিভ পয়েন্ট আমি বলে দেবো শুরুতেই। তো আগে স্টোরিটা আমি বলে দিই, তারপর আমি সব কিছু বলবো। তো এটা কিন্তু একটা মাস্ট ওয়াচ মুভি, কিন্তু আমি একটাই কথা বলবো, এটা অ্যাভয়েড করতে পারো। তার কারণটা হচ্ছে তুমি অনেক জায়গা বুঝতে পারবে না, আমি নিজে বুঝতে পারিনি, এবং আমার পক্ষে সম্ভব না একই মুভি দুবার দেখতে যাওয়া। তো এটা আমি হিন্দির জন্য ওয়েট করছি, এবং যখন হিন্দিতে বেরোবে ফর শিওর আমি দেখবো। তো এটা মাস্ট ওয়াচ মুভি, বাট ইন হিন্দি ল্যাঙ্গুয়েজ, যেহেতু মালায়ালাম ল্যাঙ্গুয়েজে আছে, তো সেটাতে বুঝতে অসুবিধাও হবে, এবং সাবটাইটেলগুলো খুব একটা বুঝতে পারবে না। তো এবং খুব ফাস্ট ফাস্ট হবে, এবং ওই ডায়লগগুলো পারবে না। তো হিন্দিটা খুব জলদি বেরোনো উচিত, এবং যখন হিন্দিটা বেরোবে তখন এই মুভিটা দেখতে যেও, অবশ্যই দেখে নিও। যদি হলে বেরোয় হলে, ওটিটিতে বেরোলে ওটিটিতে, এটুকুই বলার আছে। তো এটা স্টোরিটা হচ্ছে একটা স্কুল লাইফের, মানে তুমি যদি একটা দেখো ওয়ান লাইনের একটা স্টোরি মুভি, যে এর স্কুল লাইফের মানে অ্যাকচুয়ালি স্কুল লাইফে যে ক্রাশ থাকে, সেই ক্রাশকে হচ্ছে অনেকেই ক্রাশ হিসেবে দেখে, এবং তার মধ্যে হচ্ছে কেউ পায় কেউ পায় না, এবং তাদের মধ্যে যে পাওয়ার জন্য যে লড়াইটা হয় সেখানে হচ্ছে, এবং সেখানে টিচার্সরা ইনভলভমেন্ট হচ্ছে, এবং ইনভলভমেন্ট হওয়ার পর তারপর তাদের মধ্যে প্রচুর মারপিট হবে, এবং মারপিট হওয়ার পর সেখানে পুলিশ ইনভেস্টিগেশন করতে আসবে, মানে অনেকটা হাই লেভেলে মারপিট হবে। তো তো ইনভেস্টিগেশন করতে আসবে, এবং তারপরে তারা হচ্ছে মানে বিভিন্ন জায়গায়, মানে পুলিশের হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন জায়গায় গা ঢাকা দেবে, এবং সে কেন দেবে এবং কীভাবে দেবে এবং কীভাবে নিজেদেরকে হচ্ছে বাঁচাবে, সেই আদৌ বাঁচাতে পারবে কি পারবে না, সেই সমস্ত কিছু জানার জন্য হচ্ছে মুভিটা দেখো। তো মুভিটা ফার্স্ট নেগেটিভ পয়েন্ট, আমি একটাই নেগেটিভ পয়েন্ট আছে, সেটা হচ্ছে এত সুন্দর মুভি, এত সুন্দর মুভিটা হচ্ছে কেন তোমরা হিন্দিতে ডাব করে বের করনি, সেটা আমার সবচেয়ে ফার্স্ট কোশ্চেন। কারণ ডাব করার জন্য আমার কিছু বিশাল হাইফাই খরচা হতো না। তো অ্যাটলিস্ট হিন্দিতে যদি করতে পারতো, এটা নর্থ ইন্ডিয়াতে কিন্তু এটা ভালোই বিজনেস করতে পারতো, কারণ বহুদিন পর ধুরন্ধর 2 এর পর এখনও পর্যন্ত মুভি দেখার মতো এবং মানে মন ছুঁয়ে যাওয়ার মতো মুভি এখনও পর্যন্ত বেরোয়নি। তো আমার পার্সোনালি মনে হয়েছে যে এটা যদি মানে বেরোতো হিন্দিতে, তাহলে অন্তত আরও 150 কোটি যেটা দেখতে পাচ্ছ, সেটা 200 কোটি ক্রস করে যেত, এটুকু বলতে পারি। তো এইটুকুই নেগেটিভ পয়েন্ট আছে। আর নেগেটিভ পয়েন্ট বলতে ছোটোখাটো নেগেটিভ পয়েন্ট যেগুলো কোনো ম্যাটার করে না, সেগুলো আমি বলবো পজিটিভ পয়েন্টের মধ্যেই। তো ফার্স্টলি পজিটিভ পয়েন্ট হচ্ছে যে এটা এমন একটা মুভি যেখানে হচ্ছে ডিরেক্টরের নাম আমি জানি না, জানতেও চাইছি না, হিরো হিরোইন কারোরই নাম আমি জানি না সত্যি কথা বলতে কি, এবং একটা প্রপারলি হচ্ছে মানে, কিন্তু তারপর হচ্ছে প্রত্যেকটা মুভি, প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা স্টুডেন্ট লাইফে যে ক্যারেক্টারগুলো আছে, বা তাদের মানে প্যারেন্টস যেগুলো রয়েছে, আর টিচার যেগুলো রয়েছে, স্ট্রিক্ট যে টিচার রয়েছে, সেই সমস্ত জিনিসগুলো হচ্ছে যদি মানে প্রত্যেকটা ক্যারেক্টার মানে এত সুন্দর এক্সপ্রেশন, এত সুন্দর অ্যাক্টিং, এত সুন্দর পারফরমেন্স দিয়েছে, এবং এত সুন্দর প্রত্যেকটা পার্ট, যখন কমেডি, যখন বন্ধুত্ব, যখন প্রেম, যখন ক্রাশ, যখন মারপিট, যখন বাঁচার জন্য লড়াই, প্রত্যেকটা সময় হচ্ছে, প্রত্যেকটা মোমেন্ট হচ্ছে এখানে তারা মানে যে কাজটা করেছে সেটা সিরিয়াসলি বলছি, অ্যাপ্রিসিয়েট করার মতো কাজ করেছে, এবং দারুণ কাজ করেছে। ফার্স্ট পজিটিভ পয়েন্ট হচ্ছে এটা। সেকেন্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে এই মুভিটা নিয়ে, সেটা হচ্ছে যে এই স্টোরি, একটা সিম্পল স্টোরি, যে একটা স্ট্রিক্ট টিচার, এবং টিচার কীভাবে হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে, যেরকম ছোটোবেলায় আমাদের স্ট্রিক্ট টিচারকে ভয় পেতাম, তো সেরকম কীভাবে ভয় পাচ্ছ না পাচ্ছ, সেই সমস্ত জিনিসপত্রগুলো যখন দেখাচ্ছে, তো সেই স্ট্রিক্ট টিচারের পয়েন্ট অফ ভিউতে যখন দেখছো, তখন ফিল করবে যে তোমাদের স্কুলের কথা মনে পড়বে, ঠিক আছে। তারপর যখন ক্লাস দেখছো, তো স্কুল লাইফের কথা মনে পড়ে যাবে, যে ক্লাসকে পছন্দ হচ্ছে এবং আরেকজনও পছন্দ করবে, এবং তখন তাদের মধ্যে কম্পিটিশন যেটা হবে, সেই কম্পিটিশনের মোমেন্টগুলো, ঠিক আছে। তারপরে এখানে যেটা মেইন অ্যাড করেছে যেহেতু এখনকার দিনে যেটা ড্রাগস, তখনকার দিনে আমাদের সময় ড্রাগস ছিল না, তো ড্রাগ অ্যাডিক্টেড জায়গাটা আসাটাই একমাত্র, যদি তুমি দেখো ওই জায়গাটা একটু কানেক্ট করতে পারবে না, বাকি পুরোটা তুমি কানেক্ট করতে পারবে। তো আমি ছোটো ছোটো নেগেটিভ পয়েন্টগুলো বলবো, কারণ এটা আমাদের সময় কেন কানেক্ট করতে পারবো না, তার কারণ আমাদের সময় ড্রাগ এসব ছিল না, আমাদের সময় মোবাইল ফোনই অ্যালাউ করতো না।
তাহলে বেসিক্যালি যে ড্রাগ অ্যাডিক্টের কথাই উঠছে না, ঠিক আছে। তো এখনকার দিনে যেটা কিন্তু এখনকার দিনে ড্রাগ অ্যাডিক্টেড অনেক বড় বড় স্কুলে হয়, তো তার জন্য এখনকার দিনে মানুষরা যদি দেখে তারা কানেক্ট করতে পারবে, বাট তারা ইমোশনাল, এত ইমোশন না তাদের মধ্যে, ঠিক আছে, তাদের মধ্যে ইমোশন লেস একটা রয়েছে। তো ডেফিনেটলি হচ্ছে তো ইমোশনলেস রয়েছে, তো তাদের কাছে ওটা ইমোশন কানেক্ট করতে পারবে না, যারা কানেক্ট করতে পারবে তখন তাদের সময় ড্রাগ ছিল না। তো এই ড্রাগটার নেগেটিভ পয়েন্ট, বাকি যে প্রত্যেকটা মোমেন্টে যে জিনিস, ক্লাস হোক বা টিচারের সাথে যে বকাঝকা হোক, এবার এই জিনিসগুলো প্রত্যেকটা মানে খুব সুন্দর করে দেখিয়েছে এবং তুমি কানেক্ট করতে পারবে। 3 নাম্বার হচ্ছে মিউজিক। মিউজিকটা এত সিম্পল, এত সাধারণ রেখেছে, মানে তুমি বিশ্বাস করতে পারবে না যে এত সুন্দর সিম্পল সাধারণ মিউজিক দিয়েও এত মানুষের মনকে ছুঁয়ে যেতে পারে এত সুন্দর জিনিস। তোমার মানে তুমি এগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে বাধ্য হবে, তার কারণ এটা না যে বিশাল বড় মিউজিক ডিরেক্টর কাজ করছে একটা সিম্পল মিউজিক দিয়ে, যে কোনো এক্সট্রাঅর্ডিনারি মিউজিক নেই, কোনো ওভার দ্য টপ মিউজিক নেই, কোনো রকমভাবে এক্সট্রা কিছু নেই, বাট তবু তুমি হচ্ছে এই মিউজিকটাতে তুমি ফিল করবে, প্রত্যেকটা মোমেন্ট তুমি ফিল করবে, এত সুন্দর রয়েছে। 4 নাম্বার যে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং হোক, সেগুলো প্রত্যেকটা ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে এগুলো নিয়ে কথা উঠবে না বেশি। সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং হোক বিশাল কিছু যে এক্সট্রাঅর্ডিনারি করেছে না, নর্মাল একটা কালার গ্রেডিং সিনেমাটোগ্রাফি রেখেছে, যেটার মধ্যে কোনো এক্সট্রা যে রিভিউ করার মতো কিছু নেই যে হ্যাঁ বিশাল হাইফাই বিশাল কিছু, ওকে ওকে, বাট স্টিল বিশ্বাস করো যার স্টোরি লাইন ভালো হবে, যার মিউজিক ভালো হবে, যার অ্যাক্টিং পারফরমেন্স ভালো হবে, যা তো তার এইগুলোতে ম্যাটার করবে না। তো তবুও আমি বলবো যে এটা যেহেতু ডেফিনেট এবং কালো কালার গ্রেডিং তো দিয়ে দেবে না সিনেমাটোগ্রাফি, বাট যেটুকু দিয়েছে সেটা একদম মানিয়েছে, পারফেক্টলি মানিয়েছে, ম্যাচ করেছে ব্লেন্ডটা, তো যেন ভালো লেগেছে আমার। তারপরে যে নেক্সট যে পজিটিভ পয়েন্ট আছে সেটা হচ্ছে যে এত সুন্দর ট্রানজিশন, মানে পুরো প্রথম দিকটা তুমি এত সুন্দর কমেডি থাকবে, এত সুন্দর হচ্ছে কমেডি দিয়ে স্টার্ট হবে, এবং তারপর কখনো সেখান থেকে একটা মিষ্টি প্রেমের গল্প হবে, সেই মিষ্টি প্রেমের গল্প থেকে কখন তোমার হচ্ছে মানে মিষ্টি প্রেমের ক্রাসের ব্যাপারটা থাকবে, তারপর কখন যে তুমি ওখান থেকে অ্যাকশনে চলে যাবে সেটা তুমি বুঝতে পারবে না, তো কখন সেই অ্যাকশন থেকে কখন তুমি হচ্ছে ড্রাগসে চলে যাবে এবং কখন যে তুমি ইমোশনসে চলে যাবে তুমি বুঝতে পারবে না। আমার প্রত্যেকটা এফেক্ট এত সুন্দর ট্রানজিশন দিয়েছে, এত সুন্দর ইন্টারেস্টিং করেছে যে তোমার প্রত্যেকটা জায়গা তুমি ফিল করতে পারবে না যে কখন তুমি চলে যাচ্ছ এই জোন থেকে আরেকটা জোনে, তুমি নিজেও ফিল করতে পারবে না। তো এই প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা জায়গা তুমি কিন্তু মানে তুমি বুঝতে পারবে যে কতটা ভালো হলে এত সুন্দর একটা ট্রানজিশন এতটা সুন্দরভাবে হয়েছে যে তুমি এই জায়গাটা ফিল করতে পারবে না। তারপরে নেক্সট আসছি হচ্ছে প্রত্যেকটা, যে আমি অলরেডি বললাম যে প্রত্যেকের একটা কমার্শিয়াল মুভিতে, একটা স্টুডেন্ট লাইফের মুভিতে হচ্ছে যে এত সুন্দরভাবে হচ্ছে মানে প্রত্যেকটা জিনিসকে ইমোশন হোক, লাভ হোক, রিভেঞ্জ হোক, অ্যাকশন হোক বা ড্রাগস যে ব্যাপারটা হোক, সে প্রত্যেকটা জিনিস হচ্ছে এত সুন্দর করে প্রত্যেকটা মানে যে ল্যান্ড করেছে, প্রত্যেকটা হচ্ছে এলিমেন্টগুলোকে এত সুন্দর করে ইউজ করেছে, প্রত্যেকটা এলিমেন্টকে এত পারফেক্টলিভাবে এক্সিকিউট করেছে, সেগুলো সিরিয়াসলি ডিজাইন করে এক্সিকিউট করেছে, সিরিয়াসলি বলতে কি দারুণ লেগেছে, ঠিক আছে, ফাটিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে এর ক্লাইম্যাক্সে এত সুন্দর তুমি ইমোশনস জায়গাগুলো আছে যে তোমার দেখার পর আমি তোমাকে বলছি তুমি ভাষা বুঝতে পারবে না, বাট যখন বলবে, যখন মোমেন্টগুলো এক্সপ্রেশন দেবে, তখন তোমার এই ক্লাইম্যাক্সে মনে হবে যে ভাই মানে মন ছুঁয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে যে মন ছুঁয়ে যাচ্ছে, মানে কোনো কথা উঠছে না, মানে তুমি বুঝতে না পারলেও তোমার মন ছুঁয়ে যাবে, তুমি পুরো কানেক্ট করতে পারবে এবং সিরিয়াসলি বলছি তোমার চোখ দিয়ে জল বেরোবে, মন ভারী করবেই, যদি তুমি মানে হার্টলেস না হও। তুমি যদি হার্ট থাকে তা তুমি অন্তত এটুকু বলতে পারি তুমি যেগুলো মানে ফিল করবে, তোমার প্রত্যেকটা মোমেন্ট তুমি ফিল করতে পারবে। তো এই পজিটিভ দিকটাও রয়েছে এটা। এবং তারপর হচ্ছে যেটা বললাম যে এখানে একটা ওই ডাব্লিউডব্লিউ এর মধ্যে একটা অ্যাকশন হবে, তো ওই অ্যাকশনটা কেন ভালো লাগবে তার কারণ একটা সিম্পল জিনিস, বাট সেটাকে এত সুন্দর করে এক্সিকিউট করেছে, এত সুন্দর করে বুঝিয়েছে এবং এত সুন্দরভাবে নর্মাল করেছে যেটা তোমার মনে হবে যে ভাই একটা অ্যাকশন হচ্ছে কিছু, মানে এবং অ্যাকশনটা এত ন্যাচারাল দেখেছে, কোনো আর্টিফিশিয়াল না, এবং ন্যাচারাল যে ছোটোবেলায় আমরা যেভাবে অ্যাকশন করতাম, এটা নয় যে মেরে দিলাম উড়ে উড়ে চলে গেলো, সেরকম টাইপের অ্যাকশন নয়, ওভার দ্য টপ অ্যাকশন নয়, একদম নর্মাল অ্যাকশন একটা চলেছে, যেটা আমার সিরিয়াসলি বলছি এত সুন্দর লেগেছে, মানে তুমি মানে আমার খুবই ভালো লেগেছে। এবং লাস্ট যেটা বলবো যে প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা মুমেন্ট, যেটা সর্বোপরি সংক্ষেপে, যে প্রত্যেকটা জিনিস একটা সিম্পল স্টোরি, একটা স্কুল লাইফের স্টোরিকে নিয়ে এত সুন্দর করে ডিরেকশন করে, মানে এত সুন্দর করে এক্সিকিউট করতে পারে ডিরেক্টর নিয়ে, যেটা যে ডিরেকশন করে এত সুন্দর স্ক্রিন প্লেগুলোকে, প্লটগুলোকে পরপর সাজিয়ে, এবং এত সুন্দর একটা ইমোশনালি প্রত্যেকটা জিনিসে কমেডিকে ভালো করে ল্যান্ড করে কমেডিটাকে নেক্সট পর্যায়ে নিয়ে যাচ্ছে, এবং লাস্টে হচ্ছে ইমোশনালগুলোকে ল্যান্ড করে এত সুন্দর করে এক্সিকিউট করেছে। তোমাকে ডিরেক্টরকে বলতে হবে, ডিরেক্টরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে যে ভাই কিছু একটা ডিরেক্টর তুমি ডিরেকশন করেছো মুভিটা, এবং এরকম টাইপের ডিরেক্টরের মানে উচিত যে এরকম টাইপের মুভি করে, এবং ইমোশনালি প্রত্যেকটা জায়গায় তুমি ইমোশনালি হচ্ছে তুমি কানেক্ট করতে পারবে পুরো মুভিটাতে, এর ফলে তুমি এবং তোমার প্রত্যেকটা মোমেন্ট তুমি কানেক্ট করতে পারবে। তো এই মুভিটা কোনো দিনই তোমার বোর ফিল করবে না, এবং যে 2 ঘন্টা 40 মিনিটের যে সিনেমা, প্রত্যেকটা মুভমেন্ট তুমি এনজয় করে, প্রত্যেকটা মুভমেন্ট তুমি ফিল করবে, প্রত্যেকটা মুভমেন্ট তোমার হচ্ছে মনে জায়গা করে নেবে, এত সুন্দর একটা হয়েছে। তারা একটা সিম্পল, একটা সোজা ভাষায় একটা সিম্পল স্টোরি, স্কুলের স্টোরি, সেটাকে ইন্টারেস্টিং বানিয়েছে, সেখানে প্রত্যেকটা এলিমেন্টকে ইউজ করেছে, প্রত্যেকটা এলিমেন্টকে ইউজ করে পারফেক্টলিভাবে ব্লেন্ড করেছে, এবং প্রত্যেকটা ক্যারেক্টার সে ব্লেন্ড করা জিনিসগুলোকে হচ্ছে ইউজ করেছে এবং সেগুলোকে এক্সিকিউট করেছে, এবং তারপরে হচ্ছে
তাদের মধ্যে যে পারফরমেন্স দিয়েছে প্রত্যেকটা, এবং তার সাথে মিউজিকটাকে যে এত সুন্দর করে অ্যাড অন করেছে, এবং সে অ্যাড অন করার পর যে সে একটা ওভারঅল যখন যার যার ফিনিশিং টাচটা যেটা হয়, সে প্রত্যেকটা জিনিস হচ্ছে ক্লাইম্যাক্সে সে ফিনিশিং টাচটা দিয়েছে। তো একদম নর্মাল স্টোরি, তুমি যদি ভেবে দেখো একটা ওয়ান লাইনার স্টোরি, একটা স্কুল লাইফে ক্রাশ হবে, লড়াই হবে, ড্রাগস আসবে এবং তারা মারপিট হবে তাদের মধ্যে, এবং তারপর তারা পালিয়ে পালিয়ে মানে তারপর তারা হচ্ছে আলাদা হয়ে যাবে, এবং তারপর পুলিশ এখানে ইনভেস্টিগেশন করতে আসবে, এবং একটা স্ট্রিক্ট টিচার এখানে থাকবে স্কুলে, যেটা প্রত্যেকটা স্কুলে থাকে। এইটুকু স্টোরি, কিন্তু সেটাকে এত সুন্দর এক্সিকিউট করেছে, তুমি দেখার পর তুমি ফিল করতে পারবে। যদি অলরেডি দেখে থাকো তাহলে এটুকু বলছি, কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও। যদি না দেখে থাকো এটা উইশ লিস্টে অ্যাড করে রাখো। এটুকু বলছি, যখন হিন্দিতে বেরোবে মাস্ট ওয়াচ মুভিটা একটা, আমি পার্সোনালি বলবো। এটুকুই বলার আছে। আর তারপর দেখার পরেই এই ভিডিওতে যদি পারলে কমেন্ট করে যেও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করে দিও, এবং হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা কিন্তু, যদি নতুন হও চ্যানেলের মধ্যে, এবং লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।